নমস্কার সবাইকে অর্নিস প্ল্যানেটের আরেকটি নতুন ব্লগে আমি সবাইকে জানাই স্বাগতম। আমাদের জীবন মানে কিন্তু খাওয়া দাওয়া। আমাদের জীবনের যে কোনো অকেশন সেলিব্রেট করতে কিন্তু আমরা খাওয়াটাকে বেশি প্রায়োরিটি দিই। হ্যাং আউট বলুন, গেট টুগেদার, আউটিং, যে কোনো কিছু, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের মেইন যে পারপাস বা মেইন যে প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক। সো অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে চর্বির ডাল রান্না করেছিলাম। আসলে সেদিন খাসির মাংস বের করে দেখি তাতে অনেকটা চর্বি, অনেকটা কলিজা, তাই আলাদা আলাদাভাবে সব রান্না করেছিলাম। প্রথমেই আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এরপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ। একদম খাসির মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করেছিলাম। দিয়েছিলাম জিরা আর লাল মরিচ বাটা, খুবই সামান্য পরিমাণে সব মশলা দিয়েছিলাম। আর এরপরে এই যে চর্বিটা আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। চর্বি কিন্তু গলতে একটু সময় নেয়। আর এদিকে আলাদাভাবে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম ভেজে, সেই সিদ্ধ ডালটাকে দিয়ে দিচ্ছি। এবং লাস্টে আমি টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। খুবই মজা হয়েছিল খেতে, আর অনেকেই কিন্তু রেসিপিটি চেয়েছিলেন, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আর এর সাথে কিন্তু অবশ্যই একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। কাঁচামরিচ কুচি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। সব কিছু এইভাবে দিয়ে আমার অনেক দ্রুত রান্না হয়ে গিয়েছিল চর্বির ডাল। ও হ্যাঁ, লাস্টে জিরা ফোড়ন দিতে ভুলবেন না। জিরা ফোড়নে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায়। সো এই যে হয়ে গেল চর্বির ডাল। এরপরে আমি খাসির মাংসটা রান্না করেছি এবং এই ভিডিওতে কিন্তু অনেকগুলো রেসিপি আছে, একই মশলা দিয়ে সব রেসিপি। কমন ইনগ্রিডিয়েন্টস যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা এবং লাল মরিচের বাটা, আর সাথে খাসির মাংসের কলিজাতে দিয়েছিলাম ধনে বাটা বা ধনে গুঁড়া, যেটা আপনারা দিয়ে থাকেন। তো এবার এই যে ভালোভাবে সব কিছু কষিয়ে আলু ভেজে আমি এই যে মশলাটা দিয়ে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। আর এরপরেই আমি সেম মশলা দিয়ে রান্না করব কলিজা ভুনা। খাসির মাংসের একটা মজার বিষয় আছে, খাসির মাংসটাকে অনেকটা সময় নিয়ে, ধৈর্য নিয়ে, আরাম করে রান্না করতে হয়। তবে এটাও ঠিক, খাসির মাংস যদি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক মজা হয়। আর খাসির মাংস সবসময় আমি ছোট ছোট পিস করে কেটে নিই, যাতে করে অনেক সুন্দরভাবে সব মাংস গলে যায় আর মশলাটা খুব ভালোভাবে মানে তার সাথে থাকে বা মশলাটা ভেতরে ঢুকে যায়, এই জন্য। আর আমি সবসময় খাসির মাংসে লাল মরিচ দিয়ে অর্ধেক আর কাঁচা মরিচ দিয়ে অর্ধেক, এতে করে আমার কাছে স্বাদটা অনেক বেশি ভালো লাগে, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, সেম পদ্ধতিতে আমি কলিজা ভুনাটাও করে নিয়েছি। আর কলিজা ভুনাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে হ্যাঁ, আমি বেশ কিছুদিন হলো খাসির মাংস বা এই মশলা জাতীয় খাবার একটু কম খাচ্ছি। ইদানিং আমি আবার একটু সবজি, সালাদ, ফ্রুটস বেশি খাচ্ছি এবং বিভিন্ন ধরনের জুস খাচ্ছি। সো এই জুসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমার স্টোরি, আপনারা যদি আমার পোস্টগুলো একটু খেয়াল করে দেখেন বা ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে অনেক ইনফরমেশন পাবেন, অনেক কিছু দেখতে পারবেন। আমাদের ডিটক্সিফাইং কিছু জুস আছে যেগুলো আমাদের স্টোমাককে ক্লিন করতে অনেক বেশি হেল্পফুল। এই ধরনের আমি কিছু জুস আপনাদের সাথে শেয়ার করব। আর আছে কিছু যেগুলো আমাদের হেলথকে একটু নারিশ করে, মানে আমরা যাতে একটু স্ট্যামিনা পাই। যেমন ধরুন, ইয়োগা করার পরে কিন্তু আমাদের শরীরটা একটু ম্যাচ করে, কেমন লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু জুস খেয়ে নিতে পারি ইয়োগা করার পরে, যেমন গাজর, আপেল, তারপর হচ্ছে আপনার পুদিনা পাতা, এইগুলো দিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের জুস বানিয়ে থাকি আমি আপনাদের সাথে শেয়ার করব এরপরে এক এক করে। আর আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা বেগুনের রেসিপি শেয়ার করছি। এই বেগুন ভাজিটা কিন্তু অসাধারণ। এই বেগুন ভাজিতে একদম মাংসের মশলাতে যা যা ইউজ করা হয় তার সাথে আবার একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা দিয়ে দিয়েছি। সো এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি এই বেগুনগুলোকে ভাজবো। যদি পোলাওয়ের সাথে এই বেগুন ভাজি খান তাহলে অনেক অসাধারণ স্বাদ গ্রহণ করবেন। মানে এটা অ্যাকচুয়ালি পোলাওয়ের সাথে বিশেষ করে অনেক মজা লাগে খেতে। আর শুধুমাত্র বেগুন ভাজি দিয়েই আপনার পোলাও খাওয়া হয়ে যাবে।
সো এই রেসিপি কিন্তু আমি অনেক আগেই পোস্ট করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেনি তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারলেন। আর এই ছিল সকল আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এটা ছিল আইসক্রিম। আর এই গরমে ম্যাঙ্গো জুস খেতে আমার অনেক ভালো লাগে, আর আমি সকল জুসে অধিকাংশ সময় চিয়া সিড খাই, কারণ চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটাও কিন্তু ডিটক্সিফাইংয়ে কাজ করে। সো আপনারা চাইলে খেতে পারেন। আর যদি কিচ্ছু না পান তাহলে শুধুমাত্র শসা ব্লেন্ড করে খাবেন। আর আমি কিন্তু জুস পান করি না, জুস খাই। এভাবে আমি জুস খাই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জুসটা খাচ্ছি। আর এই জুসটা হচ্ছে আপনার গাজর, শসা আর লেবুর রসের একটা ক্লিন জুস। এটা খুবই 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 ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। আপনারা চাইলে খেতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে সাপোর্ট করতে পারেন। সবাইকে দেখার